নমস্কার। আপনার ভালোবাসার সাথে কি আপনার আর কথা হচ্ছে না? আপনার ভালোবাসার লোক কি আপনাকে ব্লক করে রেখেছে? আপনার সম্পর্ক কি একেবারে শেষের পথে চলে গেছে বা সম্পূর্ণ শেষ হয়ে গেছে? আপনার ভালোবাসার মধ্যে কি তৃতীয় ব্যক্তি চলে এসেছে? আপনার ভালোবাসার সম্পর্ক কি আপনাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছে? আপনার সংসার জীবন কি একদম শেষের পথে হয়ে গেছে? আপনি সংসার করতে চাইছেন, আপনার পার্টনার কি আপনার কোনো কথা শুনতে চাইছে না? যদি এই ধরনের কোনো সমস্যা আপনার লাইফে আপনার জীবনে হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কি করবেন? 14 নাম্বার এইভাবে এই জায়গায় লিখে দেখুন, মিরাকেল রেজাল্ট পাবেন, দারুণ রেজাল্ট পাবেন। আপনি ভাবতেও পারছেন না যে এই 14 নাম্বারের কত শক্তি আছে। এই 14 নাম্বার যদি আপনি একবার আপনার পার্টনারের জন্য এই জায়গায় এভাবে লিখতে পারেন, লিখতে তো অবশ্যই পারবেন, আমি বলে দেবো কীভাবে লিখতে হবে। যদি আপনি ইউজ করেন এই নাম্বারটিকে, এই 14 নাম্বার, তাহলে আপনার লাইফে আপনার পার্টনার আবার আগের মতো জায়গায় ফিরে আসবে, যেখানে কিনা আপনাদের সম্পর্ক খুব সুমধুর ছিল, খুব ভালো ছিল, আপনারা সুখেই কাটাচ্ছিলেন সময়। সেই সম্পর্কে আপনারা আবার ফিরতে পারবেন যদি এই 14 নাম্বারে ইউজ করেন। তো কিভাবে করবেন, কখন করবেন, কিভাবে লিখবেন, কোথায় লিখবেন, সবটা বলে দেবো। সবটা জানতে গেলে ভিডিও দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের সবাইকে আরও একবার রেকি বার্তায় স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি যে বিষয়টি নিয়ে, একটি নাম্বারের বিষয়, 14 নাম্বার। হ্যাঁ, 14 নাম্বার কেন বলছি? এই নাম্বারটি কিন্তু দারুণ নাম্বার, মানে মারাত্মক শুভ নাম্বার এবং ভালোবাসা রিলেটেড নাম্বার। এই 14 নাম্বারটি কিন্তু দারুণভাবে আপনাদের ভালোবাসাকে পেতে সাহায্য করবে। সবটাই বলবো এই ভিডিওতে, কিভাবে কি করতে হবে। তো সব জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার আগে আপনি দেখতে পারবেন, মানে আপনার কাছে সবার আগে ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রেকি বার্তায় কিন্তু আপনার জীবনের সব প্রবলেম সলভ করা যায়। এই রেকি বার্তায় কিন্তু আপনার ভালোবাসাকে আপনি ফিরে পেতে পারেন। এই রেকি বার্তায় আপনার জীবনে আপনার পার্টনারের সাথে কিন্তু মিলিয়ে দেয়। এই রেকি বার্তায় কিন্তু আপনার জীবনের সব সমস্যার সমাধান করে। এই রেকি বার্তায় আপনার এবং আপনার ভালোবাসার মাঝখানে যদি কেউ তৃতীয় ব্যক্তি চলে আসে, সেটিকে কিভাবে কেটে বার করে দেবেন সেটাও এই রেকি বার্তায় আছে। এই রেকি বার্তায় কিন্তু আপনার জীবনের বলতে পারেন সমস্ত প্রবলেম সলভ করার জায়গা আছে আপনার কাছে। আজকে বলছি, যদি আপনার ভুলের কারণে যদি আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যেয়ে থাকে, যদি ধরুন আপনারই প্রবলেম, আপনার সাইড থেকে কিছু হয়েছে, হতেই পারে, ভুল সবার হয় না এরকম নয়, স্বীকারোক্তি কিন্তু সবার আগে, সবার মধ্যে সেই ক্ষমতা থাকে না। যদি আপনি রিয়েলাইজ করতে পারেন যে সত্যিই আপনার ভুল হয়েছে, আপনার জন্যই আপনার পার্টনারের সাথে আজ আপনার সম্পর্ক শেষ বা শেষের পথে, সম্পর্ক কিন্তু আপনি টিকিয়ে রাখতে পারলেন না, যদি সিচুয়েশন এরকমও হয়, তাহলেও কিন্তু আজকে আপনার কাজ হয়ে যাবে। আজকে যে নাম্বারের টেকনিক আপনাকে বলবো, সেই টেকনিক করলে আপনি কিন্তু সব ধরনের ভালোবাসা ফিরে পাবেন একদম। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ভিডিওটি বানাচ্ছি বা বানাতে চলেছি, এই 14 নাম্বার কিন্তু দারুণ নাম্বার। আপনি আরও বুঝতে পারবেন যখন ভিডিওটি পুরো বলবো, এখন তো সংক্ষেপে বলছি, যখন বলবো যে বুঝতে পারবেন 14 নাম্বার কিভাবে আপনার জীবনে ভালোবাসা ফেরত এনে দেবে। যদি ওই যে বললাম, সম্পর্ক যদি আজকে আপনার কারণেও নষ্ট হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি সম্পর্ক ফিরে পাবেন। 14 নাম্বারই কেন বলছি? 14 নাম্বার কিন্তু এমন একটা সংখ্যা যেটা জ্যোতিষের মধ্যেও কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকে। তাই বলছি, আজকে যদি আপনি 14 নাম্বারটি এই জায়গায় এইভাবে লিখে দেন, তাহলে কিন্তু আপনি দারুণ মানে রেজাল্ট পাবেন, মিরাকেল যাকে বলে, পাবেনই পাবেন, কোনো ভুল নেই। কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে টেকনিকের ওপর। বিশ্বাস যদি করে আপনি এই কাজটি আজকে করতে পারেন, তাহলে ভাববেন আপনার ভালোবাসা আপনার সামনে, আপনার কাছে, আপনার পাশে। যে সম্পর্কে আপনারা আগে খুব ভালো থাকতেন, খুব সুখে থাকতেন, সেই সম্পর্ক আপনার কাছে কিন্তু আবার ওই রকমভাবে ফেরত আসতে চলেছে। কারা কারা এই টেকনিক করতে পারবেন? হ্যাঁ, বলে দিই একটু কারা কারা এই টেকনিক করতে পারবেন। আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার লাভার, আপনাদের লাভ রিলেশন, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের প্রেমিকের আপনাদের ভালোবাসার রিলেশন, যে কোনো রিলেশন, আজকে কিন্তু কোনো রিলেশন বাদ নেই এখানে।
যে কোনো রিলেশন কিন্তু আপনি এই 14 নম্বর লিখে ঠিক করতে পারবেন। তাহলে কিন্তু এই 14 নম্বর আপনাদের কী হলো, দারুণ নাম্বার হলো যে একটি মাত্র নাম্বার আপনি লিখবেন অমুক জায়গায়, তাহলে কিন্তু আপনার জীবন পরিবর্তন, পুরো একদম পরিবর্তন। ভালোবাসা আপনার কাছে কিন্তু আসতে বাধ্য, আসবেই, ছুটে ছুটে আসবে, আপনার টানে আসবে, আপনাকে ভালোবেসে আসবে। তো চলুন জেনে নেওয়া যাক এই 14 নম্বর কোথায়, কিভাবে, কখন লিখবেন। এই 14 নম্বরটি আপনার জীবনে আপনি কিভাবে ইউজ করবেন। আজকের টেকনিক কিন্তু আপনারা একটু ভালো করে বুঝবেন। বারবার কমেন্ট করে আপনারা জিজ্ঞেস করেন যে কীভাবে করব, আপনি তো পুরো বললেন না। আমি পুরোই বলি, একটু ভালো করে ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন কোথায় কি বলছি। পুরোটা কেটে কেটে আপনারা কী হয়, পুরোটা ভিডিও কেটে কেটে দেখেন, পুরো দেখেন না, স্কিপ করে দেখেন, যার কারণে কিছু না কিছু মিস্টেক হয়ে যায়, কিছু না কিছু বাদ পড়ে যায়। তাই বারবার অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। পুরো দেখলে কিন্তু আপনার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কিভাবে কি করতে বলছি। আজকের এই টেকনিকটি কিন্তু 3টে জিনিস দিয়ে হবে। 3টে জিনিস কি? একটি হলো নাম্বার, 2 একটা পেন লাগবে লাল কালি, 3 আন্ডারগার্মেন্টস, আপনার পড়া। আপনি ছেলেই হন বা মেয়েই হন, যে কোনোই হোক, মানে যেই হোক না কেন, আপনি যদি পুরুষ হন বা স্ত্রী হন, আপনি যদি হাজব্যান্ড হন বা ওয়াইফ হন, আপনি যদি গার্লফ্রেন্ড হন বা বয়ফ্রেন্ড হন, যে কোনো কেউ, মানে যে কোনো সাইড থেকেই বললাম যে এই নাম্বারটা কিন্তু ইউজ করতে গেলে এই 3টে জিনিস কমন। আপনি বলবেন না আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে কি আমি কীভাবে করব। আপনি এটাও জিজ্ঞেস করবেন না যে আমার তো বিয়ে হয়নি, তাহলে কি আমি করতে পারবো। করতে পারবেন, আপনি করতে পারবেন, বিয়ে না হলেও করতে পারবেন, বিয়ে যদি হয়ে থাকে আপনার তাও করতে পারবেন, যদি আপনাদের সামনে বিয়ে হতে চলেছে, সম্পর্ক হঠাৎ নষ্ট হয়ে গেছে, আপনি তাও করতে পারবেন। এই টেকনিকটি ইউজ করতে গেলে কি লাগবে বা কি কি লাগবে? লাগবে একটি লাল কালির পেন, যার মধ্যে কালিটিই লাল কালি হবে। আপনি কিন্তু কেউ কিন্তু জিজ্ঞেস করবেন না যে এটা কি অন্য কালি ইউজ করা যাবে, আমার কাছে তো লাল কালি নেই, না, একদম জিজ্ঞেস করবেন না, কারণ লাল কালিটিই লাগবে। তাই বলছি, পেনটা যে কালারই ওপরেই হোক না কেন, আপনার কিন্তু লাল কালি লাগবে। তার মানে একটি লাল কালির পেন লাগবে, একটি বস্ত্র লাগবে যার উপরে আপনি নাম্বারটা লিখবেন। নাম্বারটা তো কোথাও লিখবেন, এখানে কোনো কাগজ, কোনো তেজপাতা কিছুর মধ্যে লিখতে হবে না, এটা আপনারই পরা জামা কাপড়ের মধ্যে লিখবেন, বুঝেছেন? আপনার পরা জিনিসপত্রের মধ্যে আমি লিখতে বলবো। তো আপনার পরা একটা জামা কাপড়, কোথায় কী লাগবে সেটাও বলে দিচ্ছি। লাগবে আর কি লাগবে, ওই 14 নম্বর, বুঝেছেন? ওই 14 নম্বরটি লাগবে, একটা লাল কালির পেন লাগবে, আর আপনারই পরা বস্ত্র। আপনি কিন্তু ইউজ করা বস্ত্র বলছি, যে বস্ত্র আপনি কিন্তু দীর্ঘদিন ধরে ইউজ করছেন, আপনি আগামীতেও করবেন, সেই বস্ত্র লাগবে। আন্ডারগার্মেন্টস লাগবে, আপনার নিচের পোশানের আন্ডারগার্মেন্টস লাগবে। সেটা আপনি মেয়েও, তারও একই লাগবে, আপনি যদি ছেলে হন তারও লাগবে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলেও আপনার নিচের আন্ডারগার্মেন্টস লাগবে, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার নিচের পোর্শনে যে আন্ডারগার্মেন্টস সেটা কিন্তু লাগবে। সেটা কিন্তু ডিপ কালার হতে হবে, কোনো লাইট কালারের আন্ডারগার্মেন্টসে লিখবেন না। বারবার বলছি, আমার নেই, আমি তাহলে কী করবো? তাহলে একটা কিনে নেবেন, কিনে নিয়ে লিখে তারপর ওটাই পড়বেন, পড়তে হবে। আপনার ভালোবাসা ফেরত পেতে গেলে তো আপনাকে এটুকু করতে হবে, আপনাকে কিন্তু কিনে হলেও পড়তে হবে। যদি লাইট কালার থাকে তাহলে লাইট কালারে লিখবেন না, ডিপ কালার থাকলে তাহলেই এটা ইউজ করবেন, ডিপ কালারেই একমাত্র ইউজ হবে। তো কী করবেন, একটি লাল কালারের পেন নেবেন, একটি আন্ডারগার্মেন্টস নিলেন, আর কী করবেন, 14 নম্বর তো আপনার সাথেই রইলো, কারণ বললাম 14 নম্বর দিয়েই ইউজ করতে হবে। তো কীভাবে লিখবেন, এবার হচ্ছে সেই জায়গা। নাম্বারটি কবে লিখবেন? যে কোনো দিন লিখতে পারেন, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে লিখতে পারেন। এই নাম্বারটা লিখে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, নাম্বারটি কিন্তু 3 বার লিখতে হবে, যে জায়গাটা লিখতে বলছি 3 বার লিখতে হবে। নাম্বারটি আন্ডারগার্মেন্টস লিখবেন, নিচের আন্ডারগার্মেন্টসে, নিচের পোর্শনে যে আন্ডারগার্মেন্টস আপনি ইউজ করেন সেখানেই লিখবেন, ছেলে বা মেয়ে যেই হোক। ভেতরে লিখবেন, বাইরের সাইডে নয়, কিন্তু ভেতরের সাইডে, যেটা আপনি পড়ছেন ভেতরের সাইডে হয়, বাইরের না, ভেতর সাইডে, ঠিক আছে? ওর মধ্যে লিখবেন। লিখবেন কি, 14 নম্বর গ্যাপে লিখবেন। ধরুন এখানে 14 লিখলেন, 14 লিখলেন, এইটুকু কিছুটা গ্যাপ, আবার এখানে 14 লিখলেন, আবার কিছুটা গ্যাপ, আবার তার নিচে 14 লিখলেন, লেখা হয়ে গেল। এই গার্মেন্টসটা কিন্তু আপনি চেষ্টা করবেন সবসময় পরে থাকার, ম্যাক্সিমাম টাইম যেন আপনার সঙ্গে থাকে। দরকার পড়লে 2টো গার্মেন্টসে লিখে রাখবেন একসাথে, তাহলে কি হবে, আপনি অল্টারনেট করতে পারবেন, কারণ ধুতে তো হবেই, অল্টারনেট করে করবেন। তবুও কিন্তু আপনার সঙ্গে এটা সবসময় থাকা চাই। আপনি কিন্তু এটা কনস্ট্যান্ট ইউজ করবেন, আপনার কাছে থাকলে তবেই কিন্তু আপনার পার্টনারের ব্যাপারটা, যেটা আমি বললাম যে খুব তাড়াতাড়ি কাজ হবে, সেটা কিন্তু আপনাকে ইউজ করার ফলেই কিন্তু আপনি পাবেন সেই জায়গাটা।
তো এটা কিন্তু ইউজ করতেই হবে, কোনো রকম অপশান নেই কিন্তু। নাম্বারটা লেখার পরে কিছুদিন পর মুছে যেতে পারে, আবার লিখে নেবেন ওর ওপরেই, ওই জায়গাতেই, আলাদা জায়গায় না। একটু যখন পুরো মোছার আগেই কিন্তু লিখবেন, একদম মুছে গেলে তারপর আপনি আবার খুঁজবেন, আবার লিখবেন না। বারবার তো আর অ্যাফার্মেশন তৈরি করা যায় না। আপনি লিখবেন যে জায়গাটা, একটু ডিপ করে লিখবেন, বা দরকার পড়লে বারবার ঘষে নেবেন ওই জায়গাটাতে। লিখলেন, ডিপ করে লিখলে খুব তাড়াতাড়ি মুছবে না। লেখা হয়ে গেল, হয়তো হালকা হয়ে গেল কিছুটা, আপনি আবার ডিপ করে লিখে দেবেন। বুঝেছেন? এইভাবে লিখতে হবে। আর টেকনিকটি করার আগে আপনি পজিটিভ ভাইব্রেশন দিয়ে নেবেন। এতদিন ধরে ভিডিও দেখছেন আমার, নিশ্চয়ই জানেন পজিটিভ ভাইব্রেশন আমি কেন বলি বা কী ক্ষেত্রে বলছি। মানে ভালোটা ভাববেন, সম্পর্কের ভালো জায়গাটা ভাববেন, একদম খারাপটা ভাববেন না। আপনার সাথে এখন যাই হয়ে থাক, আপনার সাথে হয়তো ছাড়াছাড়ি এবং শেষ পর্যায়ে যাকে বলে, হয়তো আপনারা দুজন দুজনের মুখও দেখছেন না বা কথাই পুরো বন্ধ আছে, বুঝতে পেরেছেন? তবু কিন্তু আপনার ভালো জায়গাটাই ভাবতে হবে। আগে কি হয়েছিল ভালো ভালো দিনগুলো, বুঝেছেন? আগে যে সময়গুলো আপনি কাটিয়েছেন, আগে যে পাশাপাশি বসে ভালো সম্পর্ক বা একসাথে সংসার করছেন সেখানে ভালো সম্পর্ক, যা যা আপনি আগে কাটিয়েছেন ভালো, সেগুলো মনে করবেন। তারপরে নাম্বারটি লিখবেন। ওই যে আবার বলছি, কখন লিখবেন এরকম কোনো টাইম নেই। রাত্রে, দুপুরে, দিনে, সকালে, ঘুমানোর আগে, যখন খুশি আপনার মনে হবে তখন, আপনার যদি মনে হয় এই টাইমটা ঠিক, তাহলে ওটাই ঠিক, ওই টাইমেই লিখবেন। দিন আপনার যেদিন থেকে মনে হবে শুরু করতে, যদি আপনি ভিডিওটি এখন দেখেন, দেখার পরে যদি আপনার মনে হয় যে আমি এখনই লিখবো, পারবেন লিখতে, ঠিক আছে? কোনো স্নান করে এসে লিখতে হবে বা পুজোর কাছে বসে গিয়ে আমার মন্ত্র পড়ে লিখতে হবে, এরকম কিছু বিষয় নেই। কোনো মন্ত্রও করতে হবে না, জাস্ট আপনি লিখবেন আর জাদু চালু হয়ে যাবে আপনার সাথে। আপনি লিখবেন, যদি সঠিক আপনি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করে যদি এই নাম্বারটি আপনি ইউজ করেন, তাহলে নিশ্চিত ফলাফল। কোনো মনে দ্বন্দ্ব, দ্বিধা, কোনো রকম কিন্তু রাখবেন না। লিখবো, হচ্ছে, আচ্ছা দেখি করে। আপনি কিন্তু কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কিন্তু এই নাম্বারটি লেখার আগে রাখবেন না মনে। আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যে করার আগে আপনারা নেগেটিভটা ভেবে নেন, যে লিখবো, আমার কি হবে এটাতে, দেখি, তাহলে কি একবার জিজ্ঞেস করবো যে এটা কি আমি লিখতে পারবো। এই ধরনের নেগেটিভিটি কিন্তু একদম আনবেন না, এনে কিন্তু করবেন না, তাহলে কিন্তু সফলতা পাবেন না বা সফল হবেন না। তো বারবার বলছি, নেগেটিভ কিন্তু হওয়া যাবে না। আপনাকে সবসময় পজিটিভ ভাবতে হবে, যা ভাববেন পজিটিভ ভাবতে হবে। রেকি বার্তায় কিন্তু বারবার বলা হয় যে কোনো পজিটিভ ভাইব্রেশন ছাড়া নেগেটিভ কথা চলবেই না। তো লিখুন এই নাম্বার, কোন জায়গায় কিভাবে লিখতে হবে সবটা বলে দিয়েছি। ডিপ কালারে লিখতে হবে কি কালি দিয়ে লিখতে হবে, কখন লিখতে হবে কি হবে না, সবটা বলে দেওয়া। নাম্বার লিখুন, নাম্বারটা লিখুন। এই নাম্বারের ফলে আপনাদের জীবনে উন্নতি হোক, ভালো হোক, আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসুক। আপনারা নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কতটা ভালো ফল পেলেন আপনি। আর এখন আপাতত যাওয়ার আগে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বর্তমানে সমস্ত ক্লাস অনলাইনেই হচ্ছে। হোলিফায়ার রেকি, যা বিশ্বের সর্বশক্তি রেকি, যা শিখে আপনি আপনার বাড়িতে বসেই আপনার সমস্ত সমস্যা সমাধান করতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই। আগামী দিনে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে নমস্কার।